ভিডিও করবেন না। মুসলমানি ডাক্তার আমার টাকা পয়সা মানছেন নিয়ে আমার পারি না, আমার মানসিক সমস্যা ভাই, তাহলে তুমি আয়া মহিলা আমার মানে বুস টুস দিয়ে তারপরে উপরে নিয়ে গেছে, বুঝলি। কারণ আমিও বুঝাই না, আমার মাথায় মাথায় সময় কাজ করে না এটুকু। আমি এরকম কোনো সময় করি নাই, কিন্তু আজকে কীভাবে জড়াই গেছে আমি বুঝতে পারি না। মারলো এখন কী হলো, কারণ মারলো আমার কিছু করার নেই ভাই, কারণ আমি নিজে হয়ে গেছি এখন। না আমার কিছু না। হ্যাঁ আমি বলছি উপরে আসো, কথা আছে, মানে অনেক ইয়া দিছে। না এরকম কোনো কথা হয় না। 10টা 5 মিনিটের সময় আমরা মাঠের থেকে উপরের দিকে উঠতেছি, আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে কিনা। তখন এক মহিলা, রেবু বেগম, বয়স হলো 48, সে আমাদের মহিলা চাচারি ওয়ার্ডে ভর্তি ছিল। সে চিৎকার দিয়ে উঠছে যে আমার র্যাপ করা হয়েছে। তখন ও একটু মানসিক রোগী, আমরা ততটা গুরুত্ব দিইনি। পরে যখন বারবার চেষ্টা করছিল বলার জন্য, তখন আমি, তারপর আমাদের ওয়ার্ড মাস্টার, সিনিয়র ওয়ার্ড মাস্টার আছে হুসনে রাব্বি, তারপর আমাদের মামুন পুলিশ, এরা সহ কোন জায়গায় করছে আমাদের দেখাও। পরে দোতলায় ওঠার সময় ভিকটিম আমাদের সামনে পড়ছে, পড়ার পর ওরা আমরা আটকেছি। আটকানোর পরে স্পটে চলে আসি। স্পটে চলে আসার পরে মহিলা বললো যে আমাদের এই জায়গায় এই কাজ করা হয়েছে এইভাবে। তখন আমরা এটা আইনের আওতায় যাইতে হয়, আমরা থানাকে অবহিত করছি, সংবাদকর্মীকে অবহিত করা হয়েছে। সকাল 10টার দিকে মহিলা আমাদের কাছে আসছে, আইসা বলল যে ভাইয়া আমাকে ধর্ষণ করছে। এরপর আমি আমাদের আরো 2জন ওয়ার্ড মাস্টার আছে এবং পুলিশ মামুন ভাই বললাম যে কে ধর্ষণ করছে। ওরটি মহিলা একটা ছেলেকে দেখাইলো, ওরা আমরা আটকাইলাম। সকালে হসপিটালে এরকম একটা অপ্রীতিকর ঘটনার সংবাদ আমার কানে আসে। যখনই আমি সংবাদটা শুনতে পাই, আমাদের এখানে যে পুলিশ সদস্য কর্মরত আছেন, আমি তাকে অবহিত করি এবং তাৎক্ষণিকভাবে ওকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলি এবং তাকে থানায় সোপর্দ করার জন্য বলি। হসপিটালে ভিকটিম এবং যে এই ঘটনা ঘটিয়েছে মর্মে ওইখানে করা হয়েছে, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এটার আইনগত ব্যবস্থা আমরা যেটা হয় প্রপারলি, যে আইনগত ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করি।